দেখেন যে গতকাল এই বিশ্ববিদ্যালয়ের এলাকাতেই তার নিকটবর্তী এলাকা সোহরাওয়ার্দী উদ্যানে মাদক নির্মূল অভিযান এই অভিযানের নামে আসলে মানবাধিকার লঙ্ঘন করেছে শাহবাগ থানার পুলিশেরা এবং সেটা ডিসি মাসুদের নেতৃত্বে হয়েছে। আমরা দেখেছি যে গতকাল এই অভিযান চালানোর সময় তারা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর উপরে আঘাত করে কেবলমাত্র প্রশ্ন করার জন্য। আমরা দেখেছি যে দুজন সংবাদ কর্মীর উপরে তারা হামলা করে এবং আমরা দেখেছি যে একজন মাইনর 18 বয়সের নিচে একজন জনগণকেও তারা এভাবে আসলে হামলাটা করে। সম্পূর্ণ আইন বহির্ভূত মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকাণ্ড। এই যে মাসুদের এই ধরনের কর্মকাণ্ড, এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা? এটা কোনোভাবেই কোনো বিচ্ছিন্ন ঘটনা না। সম্পূর্ণ অন্তর্বর্তীকালীন পিরিয়ডে আমরা দেখে এসেছি সকল গণতান্ত্রিক আন্দোলন দমনে নেতৃত্বে আসলে এই মাসুদ ছিল এবং এই ডিসি মাসুদ আসলে আগামী দিনের ভাতের হোটেল চালককারী ডিবি হারুনি হতে চাচ্ছে। এবং দেখেন, আমরা অভ্যুত্থানকারীর সময় ব্যাপক সংস্কারের আলাপ শুনেছি, আমরা পুলিশ সংস্কার কমিশন নামক একটা কমিশনও দেখেছি যেটাতে প্রায় জনগণের লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে, কিন্তু তার মধ্যে দিয়ে কেবলমাত্র পুলিশের পোশাকটাই পরিবর্তন করা হয়েছে। রাষ্ট্রযন্ত্র যেভাবে তাদেরকে নিপীড়ক লাঠিয়াল বাহিনী হিসেবে জনগণের বিরুদ্ধে ব্যবহার করে, সেই ব্যবহারটা কিন্তু তারা এখনও করে চলছে। সুতরাং আসলে পুলিশ এখনও জনগণের পক্ষের শক্তি হতে পারে নাই, জনগণের বন্ধু হতে পারে নাই, তারা এখনও নিপীড়কের ভূমিকায় আছে। এবং গতকালে শিক্ষার্থীদের উপরে হামলা, সংবাদকর্মীদের উপরে হামলা, এই ঘটনার সত্যতাই কিন্তু আমাদের সামনে তুলে ধরি। আমরা আজকে শিক্ষার্থীরা যখন শাহবাগ থানায় গিয়ে শাহবাগ থানার উদ্দেশ্যে বলি যে তারা যেন শিক্ষার্থীদের সামনে ক্ষমা চায় এবং তদন্ত কমিটি গঠন করে, তারা কিন্তু কেবলমাত্র আশ্বাসই দিয়েছে। সুতরাং আমরা মনে করি আসলে যে তারা এই আশ্বাস প্রায় দিয়ে থাকে, কিন্তু এই সম্পূর্ণ ঘটনায় সম্পূর্ণ নিপীড়নকে এই থানার সকল দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা এন্ডোর্স করছে। আমরা কোনোভাবেই আশ্বাস পাচ্ছি না যে তারা আসলে শিক্ষার্থীদের পক্ষে কাজ করবে। এর কারণে আজকের কর্মসূচি থেকে শিক্ষার্থীরা কিন্তু স্পষ্ট ঘোষণা দিয়েছে, তারা কিন্তু আলটিমেটাম দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করতে হবে এবং তদন্তের নিরপেক্ষতার খাতিরে এই তদন্ত কমিটি কাজ চলাকালীন ডিসি মাসুদকে অপসারণ করতে হবে। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন আমরা কোনো প্রশাসনিক উদ্যোগ দেখতে পারিনি। আমাদের যে প্রক্টর, তার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের গার্ডিয়ান হিসেবে আবির্ভূত হওয়া। কিন্তু গতকালের ঘটনায় প্রায় 1-1.5 ঘন্টা পর প্রক্টর জানতে পারে যে তার বিশ্ববিদ্যালয়ের একজন নিরপরাধ শিক্ষার্থীকে থানায় তুলে নেওয়া হয়েছে হ্যান্ডকাফ করিয়ে, এবং এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে কিন্তু কোনো বক্তব্য আমরা দেখতে পারিনি, যা ন্যাক্কারজনক ঘটনার মধ্যে পড়ছে। দেখেন, আমরা যদি পুলিশের চরিত্রটা দেখি, তারা সবসময় ক্ষমতার অপব্যবহার করা এবং নানাভাবে এই যে টিকটক করে বা পিআর টিম চালানোর মাধ্যমে তারা বারবার ফুটেজটা খেতে চায়, তারা মানবাধিকার লঙ্ঘন করে, আইন বহির্ভূত কর্মকাণ্ড করে এইটা, এবং তাদের যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, জনগণের উপরে নিপীড়ন করে জনগণের সাথে এক ধরনের মস্করা করার যে তাদের কর্মকাণ্ড, এটা কিন্তু আমরা দেখেছি ডিবি হারুনকে করতে, এবং এখন আমরা দেখছি এই মাসুদ যে উনিও সেই পথেই হাঁটছে। সুতরাং আমরা মনে করি আসলে যে ডিসি মাসুদের যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে ডিবি হারুনের মতো একজন নিপীড়ক হিসেবে আবির্ভূত হওয়া। সেও চায় একজন নিপীড়ক হিসেবে সামনে আসতে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিতে। এ কারণেই কিন্তু আমরা তুলনা করছি ডিবি হারুনের সাথে ডিসি মাসুদকে, যেভাবে আমরা তুলনা করে এসেছি আইয়ুব এরশাদ এবং হাসিনা।